আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরে নজর রাখবো, যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। দুর্গাপুর উৎসবে বাংলাদেশের পতাকা লাগানো একটি ব্যানারযুক্ত স্টল, সেই স্টল বন্ধ করলো দুর্গাপুর উৎসব কমিটি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা একেবারেই তুঙ্গে উঠেছে। আপনারাও জানেন যে গত 6 তারিখ থেকে শুরু হয়েছে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে দুর্গাপুর উৎসব। সেই দুর্গাপুর উৎসবেই বাংলাদেশের পতাকা লাগানো একটি স্টল, এবং সেই স্টল বন্ধ করলো দুর্গাপুর উৎসব কমিটি। এবং এই ঘটনাকে ঘিরেই কিন্তু রাজনৈতিক তরজা তুঙ্গে। আপনারা সেই ছবি দেখছেন 99 নিউজ বাংলার পর্দায়। সবার প্রথমে আমরাই কিন্তু এই খবর ব্রেক করছি আপনাদের জন্য। বাংলাদেশের একটি পতাকা লাগানো ব্যানার এবং সেই ব্যানারযুক্ত একটি স্টল, যেখানে জামদানি, ঢাকাই, মসলিন সমস্ত কিছু শাড়ি বিক্রি হচ্ছিল দুর্গাপুর উৎসবে, এবং সেই স্টল কিন্তু দুর্গাপুর উৎসব কমিটি বন্ধ করেছে। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং এই ঘটনার পরই কিন্তু রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে উঠেছে। আমাদের সঙ্গে দুর্গাপুর উৎসব কমিটি মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাপুর থেকে সনাতন গড়াই। আমি সরাসরি সনাতনের কাছে চলে যাব। সনাতন, আমরা দেখতেই পাচ্ছি যে ছবি তুমি দর্শকদের সামনে তুলে ধরছো, যে বাংলাদেশের পতাকা লাগানো একটি ব্যানার, এবং সেইখানে কিন্তু বাংলাদেশে বিভিন্ন শাড়ির স্টল ছিল। সেই দোকান উৎসব কমিটি বন্ধ করেছে, এবং রাজনৈতিক তরজা। আপডেট কি রয়েছে, কি কারণে এই ঘটনা? হ্যাঁ, দেখো, দুর্গাপুর উৎসবের যে মেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে একটি স্টল বসেছিল, এবং সেই স্টলেই ছিল বাংলাদেশের পতাকা লাগানো ব্যানার দেওয়া ছিল। আর যাকে ঘিরেই শুরু হয়েছে গতকাল সন্ধ্যা থেকে বিতর্ক। তখনই এই স্টলের সামনে যেতেই দেখেন যে এখানে এই জায়গাটা রয়েছে, এখানে ছিল বাংলাদেশের জাতীয় পতাকার ছবি লাগানো একটি ব্যানার। সেখানে লেখা ছিল যে বাংলাদেশের বিভিন্ন শাড়ি সহ নানান জিনিসপত্র এখানে পাওয়া যায়। তখনই যখন দেখেন দুর্গাপুরের মানুষ, তখনই তারা প্রতিবাদে সামিল হয় এবং ওই যে দোকানদারকে বলেন যে এই ব্যানার দ্রুত নামানোর জন্য। তারপরেই কিন্তু দোকানদার, সেই ব্যবসায়ী, সেই ব্যানার যে হোটে সেখান থেকে নামিয়ে দেয়। তারপরেই কিন্তু সকাল থেকেও কিন্তু চরম বিতর্ক শুরু হয়। দুর্গাপুর বিজেপি লক্ষণ ঘড়ুই কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই যে মেলায় যারা স্টল বসেছে, অর্থাৎ বাংলাদেশের যে স্টল বসেছে, বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। তৃণমূল পরিচালিত এই মেলা কমিটির মদতেই কিন্তু এই কাজ হয়েছে বলে তিনি যে কটাক্ষ করেন। যদিও যে দুর্গাপুর উৎসব কমিটি জানিয়েছেন যে ওরা কেউই বাংলাদেশের নাগরিক নয়, তারা ভারতেরই নাগরিক। অর্থাৎ এই যে তাদের ব্যবসার প্রচারের জন্য সেই ব্যানার, বাংলাদেশের যে পতাকা লাগানো ব্যানার লাগিয়েছিল, কিন্তু আমাদের নজরে আসতেই সেই ব্যানার নামানো করিয়েছি। তারপরেই যখন এই যে ঘটনাকে ঘিরে বিতর্ক শুরু হয়, তৃণমূলের তরফ থেকেও পরিষ্কার জানানো হয় যে বিজেপি ষড়যন্ত্র করে বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো একটি ব্যানার লাগিয়ে দেয় একটি কাপড়ের দোকানে। কমিটি জানিয়েছে যে এই যারা নাগরিকরা রয়েছে তারা ভারতীয়, যারা এখানে দোকান করেছিল, ব্যবসার জন্য এসেছিলেন, তাদের সাথে কোনো রকম কথা হয়েছে? তারা কি বলছেন এই ঘটনাকে নিয়ে? হ্যাঁ, দেখো, যারা ব্যবসায়ী ছিল, অর্থাৎ বাংলাদেশের যে স্টলটি ছিল সেই স্টলের যারা ব্যবসায়ী ছিল, তারা জানাচ্ছেন যে তারা বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা, তারা কেউই বাংলাদেশের নন। তবে তাদের মালিকের কথা মতোই কিন্তু বাংলাদেশের পতাকা লাগানো, পতাকার ছবি দেওয়া এই ব্যানারটি লাগিয়েছিলেন। কিন্তু তাদেরকে যখন মেলা কমিটি জানায়, বা যে মেলায় আগত যারা দর্শনার্থী ছিল তাদেরকে জানাতেই তারা যে ব্যানারটিকে নামিয়ে দিয়েছেন। তবুও তাদেরকে মেলা ছাড়তে বলা হয়েছে। ইতিমধ্যে তারা মেলা ছেড়ে ইতিমধ্যে দুর্গাপুর মিথ্যা কথা বলে তো লাভ নেই না। একটা বিষয় আমি জানতে চাইবো, আগামী দিনে কি তারা ব্যবসা চালাবেন, নাকি না সম্পূর্ণরূপে দোকান বন্ধ করে দেওয়া হলো, সেটা কিছু জানা গেছে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই মেলা কমিটি এই যে বাংলাদেশের যে স্টলটি ছিল তাদেরকে দুর্গাপুর উৎসব থেকে চলে যেতে বলেছে। তার মানেই বোঝা যাচ্ছে যে পরবর্তীকালে এই স্টল আর থাকছে না দুর্গাপুর উৎসবের মাঠে। ধন্যবাদ সনাতন। দুর্গাপুর উৎসব কমিটি চিত্রালয় মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে ছিলেন এতক্ষণ সনাতন গড়াই, আমাদের প্রতিনিধি। এবং ঠিক যেমনটা জানা গেল যে বাংলাদেশের ব্যানার এবং সেখানে বাংলাদেশের পতাকা লাগানো একটি স্টল, সেই স্টলকে ঘিরেই কিন্তু বিতর্ক চরমে উঠেছে। এবং আগামী দিনে কি পদক্ষেপ দুর্গাপুর উৎসব কমিটি নেবে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। পাশাপাশি সেই ব্যানার খুলে দেওয়া হয়েছে, আপাতত কিন্তু দোকান বন্ধ করিয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দুর্গাপুর উৎসব কমিটি এবং যারা এই মেলাতে ও দুর্গাপুর উৎসবে ব্যবসা করতে এসেছিলেন, তারা ঠিক কি বলছেন, পরপর দুটো বক্তব্যই আপনাদের জন্য শোনাবো।
আপনারা এখানে কবে থেকে স্টল লাগিয়েছেন মেলাতে? আমরা 6 তারিখ থেকে লাগিয়েছি। কি কি রেখেছেন এই স্টলে? স্টলে শাড়ি আছে দাদা। কোথা থেকে নিয়ে আসেন এই শাড়ি? শাড়ি ইন্ডিয়ার শাড়ি আছে, কিছু বাংলাদেশের কালেকশন আছে। আপনাদের স্টলে দেখা গেল যে বাংলাদেশি পতাকার ছাপ লাগানো এবং তাতে নিয়েই বিতর্ক, কি বলবেন? এবারে বাংলাদেশের ওই মালটা নিয়ে আসি, তো এবারে হয়তো পতাকাটা মারলে হয়তো সেলটা বাড়ে বলে ওই জন্য লাগানো। তা কালকে লাগিয়েছিলাম, খুলে দিয়েছে। কি বলছিল, কারা খোলা করিয়েছে? খোলা করেছে সাধারণ মানুষই খোলা করিয়েছে। কি বক্তব্য ছিল তাদের? বক্তব্য ব্যানারটা খুলে দাও, ঝামেলা গন্ডগোল হবে, তার জন্য খুলে দিয়েছে। কি বাংলাদেশের পতাকা ছিল বলে? হ্যাঁ, ওটা পতাকা ছিল। কেন, তাদের বক্তব্য কি ছিল? কেন, কি বলছিল তারা? না, এমনি কিছু বলেনি, বললো ব্যানারটা খুলে নাও, বিতর্ক হয় তার জন্য। এখন উৎসব কমিটি থেকে কি বললো? এখন যে ঝামেলা হয় তাহলে বন্ধ করে দেবে এই বললো। আমাদের বাড়ি তো বাংলাদেশ নেই, আমাদের বাড়ি ইন্ডিয়ায় বাড়ি। আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর বাবুইডাঙ্গা। ঠিক আছে, আমার পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব আছে। আপনারা চাইলে আমি দেখাতে পারি। বাংলাদেশ থেকে শাড়ি নিয়ে এসে বেচেন নাকি? কতদিন ধরে এই ব্যবসাটা করছেন ইনপুটে? আমার পাসপোর্ট, আধার কার্ড সব আছে। আপনারা চাইলে আমি দেখাতে পারি, কোনো সমস্যা নেই। এই যে বাংলাদেশ থেকে নিয়ে এসে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা কতদিন ধরে করছেন? ওটা 2-1 বছর হচ্ছে, চলছে। মেলা বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে কেন্দ্র করে কি আপনাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে তাহলে মনে করছেন? হিসাবে তো আমরা তো ইন্ডিয়ান লোক, আমরা ব্যবসা করতে খেতে চাই, কিন্তু যদি আমাদের এই ইস্যুটা নিয়ে যদি আমাদের পেটে লাথি মারা হয় দাদা, কিছু করার নেই। আমাদের তো বউ বাচ্চা আছে না, কি করবো বলে? আমাদের তো বউ বাচ্চা আছে, আর আমরা তো মানে 2 পয়সা করে খাওয়ার জন্য এসেছি। প্রশাসনের তরফ থেকে কোনো কেউ এসেছিল, কেউ আপনার সাথে দেখা করেছে? প্রশাসনের তরফ থেকে এসেছিল, বললো যদি কোনো হেল্প লাগে তাহলে। আপনার ভালো নাম? শামসুর রহমান শেখ। আপনি? বাংলাদেশের জাতীয় পতাকা একটি শাড়ির দোকান, সেটা নারায়ণগঞ্জ থেকে এসছে। সেই শাড়ির দোকানের বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো হয়েছে এবং সেটাকে একটা বিতর্ক তৈরি হয়েছে, কি বলবেন? অ্যাকচুয়ালি এখানে কেউই বাংলাদেশের শাড়ি উনি বিক্রি করছিলেন, উনি বাংলাদেশ থেকে আসেননি। কারণ বাংলাদেশ থেকে আসতে গেলে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা ভিসা দরকার। অ্যাকচুয়ালি উনি বাংলাদেশের নাম করে উনি ওনার শাড়ি যাতে বাংলাদেশি শাড়ি বলে যাতে সেল হয়, তার জন্যই উনি এই ব্যানার লাগিয়েছিলেন। আমরা ওটা ওনাকে বলেছি, উনি কাল থেকেই খুলে নিয়েছে। আর এইভাবে লেখা চলবে না, কারণ আমাদের দেশ ভারতবর্ষ, ভারতীয় আমরা, সেখানে বাংলাদেশের এই টাইপের আমরা বরদাস্ত করব না। তো উনি আমাদের বলেন যে আমরা অ্যাকচুয়ালি বলছি, কিন্তু আমরা এখানকারই, আমরা ইন্ডিয়ান, কিন্তু বাংলাদেশের শাড়ি বিক্রি করছি, তার জন্যই আমরা এটা লিখেছি। এই হচ্ছে বক্তব্য। আপনার নাম? আমার নাম প্রবীর ঘোষা। আপনি উৎসব কমিটির? আমরা শুনলাম যিনি ব্যবসা করতে এসেছিলেন তার বক্তব্য, পাশাপাশি উৎসব কমিটির পক্ষ থেকে তাদেরও বক্তব্য। ঠিক যেমনটা জানা যাচ্ছে যে বাংলাদেশের যে ঘটনা, তারই কি পরিপ্রেক্ষিতেই তাকে দোকান বন্ধ করতে হলো এবং তার ব্যবসায় যে ক্ষতি হচ্ছে সেই কথাও কিন্তু বললেন ওই ব্যবসায়ী। পাশাপাশি এই মুহূর্তে যে খবর কিন্তু পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত সেই দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত আগামী দিনে দোকান খুলবেন নাকি দোকান চিরদিনের মতন আপাতত দুর্গাপুর উৎসবে বন্ধই করে দেওয়া হলো, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। কিন্তু যেদিকে আমাদেরকে নজর রাখতেই হবে, এই ঘটনার পরেই কিন্তু রাজনৈতিক তরজা তুঙ্গে। একেবারেই কিন্তু যুযুদান 2 রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল দুজনকে কিন্তু পাল্টা আক্রমণ করেছেন। কি বলেছেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং তৃণমূল নেতা উত্তম মুখার্জি? পরপর দুটি বক্তব্য আপনাদের শোনাবো। তৃণমূল পরিচালিত উৎসব করছেন, সেই মেলার মধ্যে একজন বাংলাদেশি, তিনি মুসলিম, কি বাংলাদেশি একজন মুসলিম, তিনি ফ্ল্যাগ লাগিয়ে অঞ্জলি জুয়েলের পাশে কাপড় দোকান করেছেন। সে লোক থেকে এখনো তাই গ্রেপ্তার করা হলো না। এই হিম্মত পেল থেকে, কারণ এখানকার সরকার, এখানে মেলা কমিটি মদত দিয়েছে বলেই এই ঘটনা ঘটেছে। তার তীব্র নিন্দা করছি। মন্ত্রী মৌলবাবুকে বলবো, প্রদীপবাবুকে বলবো, নয়ন চক্রবর্তীকে বলবো, এখানকার এটি চেয়ারম্যানকে বলবো, কাউন্সিলরকে বলবো, ইমিডিয়েট যে বাংলাদেশি এখানে দোকান করেছেন, জাতীয় ফ্ল্যাগের অপমান করেছে বাংলাদেশে, তার প্রতিনিধি এখানে কাপড় দোকান করছে, ইমিডিয়েট তার দোকান যদি বন্ধ করা না হয়, বিজেপি ওখানে যে ওই দোকানে ভাঙচুর চালাবে, পরিষ্কার বলছি।
ঘোষণা করছি ইমিডিয়েট তার দোকানকে ওখান থেকে সরিয়ে ফেলা হোক, না হলে বিজেপি রাস্তায় নামবে, প্রতিবাদ করবে। আজ আমি মিছিল করছি, ওই মেলায় আমরা মিছিল করতে বাধ্য হবো। তাই মেলা কমিটিকে বলছি ইমিডিয়েট ওই দোকানদারকে ওখান থেকে উঠে ব্যবস্থা করুন। বলছি 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ার দিয়েছেন যে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান সহ প্রাক্তন সেনাকর্মীরা। হ্যাঁ বলছি দুর্গাপুর উৎসবে উড়ছে বাংলাদেশের পতাকা, বিরোধীদের এই নিয়ে মন্তব্য যে তৃণমূলই এরকম স্টল বসিয়েছে, তৃণমূলের মদতে এদের বাড়বাড়ন্ত হচ্ছে। সারা দেশ যখন এই সমস্ত বাংলাদেশিদের নিয়ে প্রতিবাদে সোচ্চার হচ্ছে, তখন তৃণমূলের মদতেই এদের বাড়বাড়ন্ত হচ্ছে, কি বলবো? সবচেয়ে ভারতীয় জনতা পার্টি খুব ভালো কৌশল জানে। এত সুন্দরভাবে দুর্গাপুর উৎসব হচ্ছে, সমস্ত ধরনের মানুষ তারা উৎসবমুখী হয়েছেন, তারা সকলে আসছেন। হঠাৎ করে বাংলাদেশি একটা পতাকা সেরকম লাগিয়ে, মানে এক বালতি দুধে 1 ফোঁটা গোবর না ফেললে হয়তো ওদের ঘুম হয় না। ওদের গভীর চক্রান্ত। প্রশাসনের তরফ থেকে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো, যে করেছে এরকম ধরনের করা উচিত নয়, তার যেন শাস্তি হয়। আমরা একদম কোনো পক্ষেই নাই। এখন তো কালে দেখছি আমাদের কাছে তো দুর্গাপুরে তো 20% মানুষ পুরনো হয়তো দাদুর আমল থেকে বাংলাদেশে ছিল, তারা চলে গেছে কর্মক্ষেত্রে, ডিএসপিতে কাজ করেছে, তারা রিটায়ার করেছে। তারাই অর্গানাইজ করছে। তারা কি করে উঠাবে? তারাই আছে, রিটায়ার করা ডিএসপির যারা আছে তারা এই উৎসবের মধ্যে আছে। তারা কেন করবে? এটা গভীর চক্রান্ত। যে কোনো রকমভাবেই এই বাংলার যে সরকার আছে সেই সরকারের কালিমা লিপ্ত করার জন্য যেখানেই মানুষ দেখছে সেইখানে এরকম ধরনের একটা কাণ্ড করা, এত গভীর চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে আমরা কিন্তু সর্বরকমভাবে দেখবো যে কে এটার মধ্যে আছে, তার দৃষ্টান্ত। আমরা শুনলাম একদিকে যখন বিজেপির তরফ থেকে হুঙ্কার যে বাংলাদেশি দোকান বন্ধ না করা হলে পরে বিজেপি সেখানে গিয়ে ভাঙচুর চালাবে, অন্যদিকে গভীর চক্রান্ত বলেই কিন্তু দাবি করলেন উত্তম মুখার্জি তৃণমূলের তরফ থেকে। পাশাপাশি এই ঘটনাকে ঘিরে, দুর্গাপুর উৎসবকে ঘিরে কিন্তু এই মুহূর্তে যেখানে বাংলাদেশের পতাকা লাগানো একটি স্টল, সেই স্টলকে ঘিরে কিন্তু এখন বিতর্ক চরমে উঠেছে। আপাতত উৎসব কমিটির পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দোকান। আগামী দিনে দোকান খুলবে, ব্যবসা হবে নাকি বন্ধই থাকবে, সেটা নিয়েও কিন্তু এখন বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।